বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রে উত্তেজনা। গণনা কেন্দ্রে বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এই অভিযোগ। গণনা কেন্দ্রের বাইরে বিজেপির বিক্ষোভ। বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং 25টি বুথে পুনর্গণনার জন্য আবেদন তৃণমূলের। পুনর্গণনা শুরুর আগেই উত্তেজনা। বুথে বহিরাগত ঢোকানো নিয়ে অশান্তি শুরু হয়। আপনারা জানেন ইতিমধ্যেই বালুরঘাট যে কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি জয়ী হয়েছেন বলে এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট আপনাদের দিয়ে রাখি, এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে এবার বালুরঘাট কেন্দ্রে, যেখানে বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গণনা কেন্দ্রে বহিরাগত ঢোকানোর অভিযোগ সামনে আসছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। বিজেপির অভিযোগ, গণনা কেন্দ্রের বাইরে বিজেপির বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বালুরঘাট যে কলেজ, সেই কলেজ যে গণনা কেন্দ্র, তার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন রীতিমতো বিজেপির কর্মী সমর্থকরা। বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কিন্তু এর পাশাপাশি 25টি বুথে পুনর্গণনার জন্য আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ভৌমিক। সুমন, কি ঠিক দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরে ঠিক কি পরিস্থিতি? দেখো, বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জিতে গেছে এই ঘোষণা হওয়ার পরেই কিন্তু রিকাউন্টের জন্য টিএমসির তরফ থেকে কিন্তু একটা অ্যাপ্লাই করা হয়, এবং তারপরেই যে ঘটনাটা ঘটে যে তারা বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে বাইরে থেকে কাউন্টিং এর জন্য এজেন্ট নিয়ে আসা হয়েছে, এবং তারপরেই কিন্তু বিজেপি এজেন্টদের সাথে কিন্তু পুলিশ কর্মী এবং টিএমসির তরফের মানুষদের তাদের কিন্তু একটা বচসা হয়, এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ, এবং তারা কিন্তু টিএমসি তরফ থেকে কিন্তু তারা 25টি ইভিএম তারা কিন্তু রিকাউন্টের জন্য চ্যালেঞ্জ জানিয়েছে, এবং এটা নিয়ে কিন্তু বিশেষ করে এই বচসা তৈরি হয়েছে। স্বর্ণালী, সুমন, আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই কিন্তু বালুরঘাট কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তিনি সুকান্ত মজুমদার। সে বিষয়ে এর পরবর্তীতেই এবার 25টি বুথে আবারও পুনর্গণনার দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির যারা কর্মী সমর্থকরা, তাদের কি বক্তব্য, যারা গণনা কেন্দ্রের বাইরে যারা উত্তেজনা সৃষ্টি করছেন? দেখো, তারা বলছে যে বাইরে থেকে বহিরাগতদের কেন নিয়ে আসা হচ্ছে, তারা আন্দাজ করছে যে একটা খারাপ কিছু হতে পারে, সেই কারণে কিন্তু তারা বাধা দিতে গেলে পুলিশের সাথে তাদের বচসা হয়, এবং তার পরবর্তীতে প্রায় হাতাহাতির কাছেও কিন্তু চলে যায় পরিস্থিতিটা, এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু এই রিকাউন্টিং হবে কিনা সেটা নিয়ে কিন্তু মিটিং চলছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি যে রিকাউন্ট হবে কিনা। স্বর্ণালী, একেবারে, অর্থাৎ এই কেন্দ্রে বালুরঘাট কেন্দ্রে 25টি বুথে আবারও পুনর্গণনার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপাতত ধন্যবাদ তোমায়। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুমন ভৌমিক। আপনাদের জানিয়ে রাখি, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গণনা কেন্দ্রে বহিরাগত ঢোকানোর অভিযোগ সামনে আসছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এই অভিযোগ। গণনা কেন্দ্রের বাইরে বিজেপির বিক্ষোভ। বালুরঘাটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি এই কেন্দ্রের বিদায়ী সাংসদও আপনারা জানেন, এবং পাশাপাশি 25টি বুথে পুনর্গণনার জন্য আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পুনর্গণনা শুরুর আগেই এবার উত্তেজনা। এই কেন্দ্রের 25টি বুথে পুনর্গণনা করা হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বুথে বহিরাগত ঢোকানো নিয়েই এবার অশান্তি শুরু হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বালুরঘাট কলেজ যে গণনা কেন্দ্র, তার বাইরেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেমনটা অভিযোগ যে গণনা কেন্দ্রে বহিরাগত ঢোকানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। বালুরঘাটে ইতিমধ্যেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, আপনারা জানেন, এবং সেই কেন্দ্রেই এবার 25টি বুথে পুনর্গণনার জন্য আবেদন করেছে তৃণমূল কংগ্রেস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন,
আমরা জানি যে বালুরঘাটে আমরা যেমনটা সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে 10,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বালুরঘাট কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। অবশ্যই বালুরঘাট যে কেন্দ্রটি তার রাজ্যের যে 42টি লোকসভা আসন রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বারের যে লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আপনাদের জানিয়েছি, আপনারা কলকাতা টিভির স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে বিজেপি 12টি আসনে জয়ী হয়েছে এবং অন্যদিকে তৃণমূল তারা 29টি আসনে জয়ী হয়েছে। কিন্তু বালুরঘাট যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু এবার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের জয়ের পরেও আমরা দেখতে পাচ্ছি এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের 25টি যে বুথ রয়েছে সেই বুথে এবার পুনর্গণনার দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অবশ্যই সুকান্ত মজুমদার তিনি হেভিওয়েট একজন প্রার্থী এই যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, এবং তার যে জয় তা নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং এমনকি শুধুমাত্র সন্দেহ প্রকাশই নয়, বরং তৃণমূল কংগ্রেস তারা এই যে বালুরঘাট কেন্দ্র সেখানের 25টি বুথে আবারও পুনর্গণনার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছি, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়েছে, রীতিমতো পুলিশের সঙ্গে বচসা দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। বিজেপির কর্মী সমর্থকদের বচসা, পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বাঁধতে লেগেছে। গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা, গণনা কেন্দ্রে বহিরাগত ঢোকানোর অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গণনা কেন্দ্রের বাইরে বিজেপির বিক্ষোভ। বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, 25টি বুথে এবার পুনর্গণনার জন্য আবেদন তৃণমূল কংগ্রেসের।